কোরআন, তালিমুল কোরআন এবং ইলমুল কোরআন। কোরআন সম্পর্কে, কোরআন শিক্ষা সম্পর্কে, কোরআনের ইলম জ্ঞান ভান্ডার সম্পর্কে। এটি এই জন্যে আমরা জানি মহাগ্রন্থ পবিত্র কোরআন, এটা শুধু মুসলমানের ধর্মগ্রন্থ নয়। মহাগ্রন্থ আল কোরআন কোন অঞ্চলের বিশেষ জাতি গোত্রেরও ধর্মগ্রন্থ নয়। মহাগ্রন্থ আল কোরআন অন্যান্য তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদের মতো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়, বরং এই কোরআন সম্পর্কে, কোরআনকে যিনি রচনা করেছেন, কোরআনকে যিনি তৈরি করেছেন, কোরআনকে যিনি সৃষ্টি করেছেন, সেই কোরআনের রব, আমাদের মালিক, আমাদের রব্বুল আলামিন, তিনি নিজেই ইরশাদ করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন শুধু কোরআন নয়, বরং এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। কোরআনকে যিনি পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি রব্বুল আলামিন। আর যার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, তিনি রহমতুল লিল আলামিন। আর খোদ এই মহাগ্রন্থ কোরআন, এটা যিকরুল লিল আলামিন। তাহলে তিনটাই কোনো জাতীয় এলাকা, গণ্ডি, সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে পুরা বিশ্ব মানবের জন্যে এই কোরআন হেদায়েতের বার্তা শুধু নয়, চেতনাবাণী। কোরআনের আগে আরো অনেক ধর্মগ্রন্থ বিভিন্ন জমানায় মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন। যেমন সুহুফি ইব্রাহিমা ও মূসা, ইব্রাহিমের কিতাব, মূসার কিতাব। ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এবং এই ধরনের চেতনাবাণী, মুক্তির বাণী আমি আগেও বিভিন্ন যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে বিভিন্ন জনপদের মানুষের কাছে পাঠিয়েছিলাম। আম্বিয়া কেরাম তারা পৃথিবীতে এসে সকল নবী একই ভাষায় দাওয়াত দিয়েছিলেন। সকল নবীর দাওয়াতের টার্গেট ছিল একটা বিষয়বস্তু, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সকল যুগে সকল নবী সকল দেশে এসে তার জাতির কাছে, দেশবাসীর কাছে যেই দাওয়াতটা পেশ করেছিলেন সেটা ছিল, ইয়া কাওমে, হে আমার কওম, ইয়া কাওমে, ওহে আমার দেশবাসী, ইয়া কাওমে, ওহে আমার এলাকাবাসী, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা, কোনো আইনদাতা,
কোনো বিধানদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আছে কি? সব কিছুর মালিক একজন, তিনি হলেন ইলাহ, তিনি হলেন রব, তিনি হচ্ছেন সবকিছুর একক নিরঙ্কুশ মালিক। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। তোমরা যদি আমার কথা না মানো, নবীদের কথা, যদি আমার এই দাওয়াত এটা তোমরা মেনে না নাও, আমি আশঙ্কা করছি, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আলাইকুম তোমাদের ব্যাপারে, আযাবা ইয়াউমিন আযীম, সেই সাংঘাতিক দিনের ভয়াবহ শাস্তি পরিণতি সম্পর্কে। তাহলে এই কোরআনে এই আয়াতটা দেখা যায় তিনটা জিনিস আছে। প্রথম হলো তাওহীদ, তারপরে রিসালাত, তারপরে আখিরাত। তাহলে নবীদের মূল দাওয়াতের টার্গেট ছিল তিনটা দিক: তাওহীদ, আল্লাহর একত্ববাদ; রিসালাত, নবীর নবুয়ত এবং এটাই তার আনুগত্য; আখিরাত, পরকাল বিশ্বাস। আসলে পরকাল বিশ্বাসের উপরেই মানুষের ঈমানের যেই মিটার, ব্যারোমিটার, এটা উঠানামা করে। পরকালের অনুভূতি, এটাই একজন মানুষের বিবেককে জাগ্রত করে। পরকালে জবাবদিহিতার অনুভূতি, ভয়, যেটাকে আমরা তাকওয়া বলি, এই তাকওয়াই একজন মানুষকে পারফেক্ট মানুষ বানাতে পারে, প্রকৃত মানুষ বানাতে পারে। যার জীবনে তাকওয়া নেই, সে মানুষ নামের অযোগ্য। যার জন্য কোরআনের শুরুর দিকে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন সামান্য হাতে গোনা কয়েকজন লোক নবীর উপরে ঈমান এনেছিলেন। অধিকাংশ দেশবাসী বিরোধিতা করেছিল। সকল যুগে এমনকি কোন নবী আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের হক কথা বলতে গিয়ে নিজের জন্মভূমি, জন্মস্থানে জায়গা পান নাই। দেশ ছেড়ে চলে যাওয়া লাগে নাই বোধহয়? আমাদের নবীর বোধহয় যাওয়া লাগে নাই। তাহলে বুঝা গেল আল্লাহ দ্বীনের দাওয়াত এটা এমন এক বস্তু, এমন এক ব্যাপার স্যাপার, যেটা সত্যিকার দিতে গেলে যারা আল্লাহর জমিনে খোদার উপরে খোদকারি করেছে যুগে যুগে, তারা সকল নবীকে বাধা দিয়েছে। দেখুন, একটা মাত্র ঘটনা উল্লেখ করি। সাদ্দাত বেহেশত তৈরি করেছিল, এটা তো আপনারা জানেন। সাদ্দাত খোদাই দাবি করেছিল, বেহেশত তৈরি করেছিল, এবং সে ঘোষণা দিয়েছিল যারা তাকে খোদা বলে জানবে, খোদা বলে মানবে, তাদেরকে সে বেহেশত দেবে। 40 বছর পর্যন্ত সে কত পরিশ্রম, কত সম্পদ, কত সোনা দানা, কত টাকা পয়সা এগুলো ব্যয় করে জান্নাত তৈরি করেছিল। কত মা বাবার কোল খালি করে ষোড়শী সুন্দরী তরুণী মেয়েদেরকে এনে সে তার বেহেশতের হুর বানিয়েছিল। কত মা বাবার কোল খালি করে সাদ্দাত ছোট ছোট 8-10 বছরের বাচ্চাদেরকে ধরে এনে তার বেহেশতে গেলমান বানিয়েছিল। কত মানুষের শখের বাগান এগুলো উজাড় করে সেখান থেকে ফুলের গাছ, ফলের গাছ এগুলো এনে এনে জোরজার, বাধা তো কারো দেওয়ার বুকের পাটা ছিল না। এইভাবে 40 বছর মণি মুক্তা হীরা জহরত দিয়ে বিল্ডিং তৈরি করেছিল। প্রাচুর্য সম্পদ এগুলাতে ভরপুর করেছিল। এখন আগামীকাল একদিন পরে সাদ্দাত তার বেহেশত উদ্বোধন করতে আসবে।
তার তৈরি বেহেশত এটাকে ওপেনিং করতে আসবে। এখন সিপাহী শান্তির লোক লস্কর ভরপুর, শুধু বাদ্য বাজনা বাজছে, নর্তকীরা নাচছে যে খোদা আজকে তার বেহেশত উদ্বোধন করবে। সাদ্দাদের পক্ষে লোক বেশি, নবীর পক্ষে লোক কম। সকল যুগেই কিন্তু সাদ্দাদের পক্ষে বেশি আছিল, সকল যুগেই ফেরাউনের পক্ষে কম আছিল, আর মূসার পক্ষে কম আছিল, ইব্রাহিমের পক্ষে কম আছিল, নমরুদের পক্ষে সারা দেশ আছিল। কিন্তু নমরুদ জিতেছে? নমরুদ টিকেছে না ইব্রাহিম টিকেছে? তাহলে বুঝা গেল যেটা আল্লাহপন্থী, যেটা হকপন্থী, সেটাই সকল যুগে টিকেছে। আর যেটা আল্লাহ বিরোধী, যেটা হক বিরোধী, তারা সংখ্যা যত বেশি হোক, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব, হে নবী আপনি জানিয়ে দিন পবিত্র আর অপবিত্র, মুমিন আর কাফের, এই দুইটা এক হতে পারে না। অলা আজাবাকা কাসরাতুল খাবিস, খবিসের সংখ্যা যদিও বেশি, এটা দেখে আপনাকে আবির্ভূত হওয়ার কোনো কারণ নাই। সকল যুগে সকল বাগানে দেখবেন যে আগাছার সংখ্যা বেশি, কাজের গাছের সংখ্যা কম। আবার দেখবেন যে কাজের পশু এগুলার সংখ্যা কম, আর অকাজের গুলার সংখ্যা বেশি। দেখেন গাভী একটা বাচ্চা দেয়, তাও 1 বছর পরে 2 বছর পরে, নাকি? কুকুর কয়টা দেয়? কুকুরই 7-8টা দেয়। আচ্ছা, এই গাভীর বাচ্চা কোরবানিতে জবাই হয় না? মেজবানিতে, বিবাহ শাদিতে, খানা মেহমানদারিতে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেক দিন হাটে বাজারে কত লাখ জবাই হয় বলেন? কত লাখ! এইভাবে প্রত্যেক দিন জবাই হচ্ছে। কুত্তা কয়টা জবাই দিছে? ইমানদারি বলেন, গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি? এত জবাই হলো, এত কোরবান হলো, এত শহীদ হলো, যত মরে তত বাড়ে, যত মরে তত বাড়ে, ঠিক কিনা বলেন? এইবার যুগে যুগে আম্বিয়া একরাম আল্লাহর জমিনে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মহাকালের এই ইতিহাস সাক্ষী। এখন সাদ্দাতকে নিয়ে আমরা আবার ফিরে আসি। সে ঘোড়ার পিঠে মণিমুক্তা, হীরা জহরতের জিন পোষ, লাগাম, এগুলো ফিট করে এখন ঘোড়ার পিঠে চড়েছে। সে আগে বেহেশতে ঢুকবে, ঢুকে একটু দেখবে কেমন বানাইলো, কত সুন্দর, কি চমৎকার। যেতে 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 ঘোড়া যখন বেহেশতের দুয়ারে গেল, সাদ্দাত এক পাও ঘোড়ার পিঠ থেকে জমিনে রাখলো, আরেকটা পাও তখনও ঘোড়ার ওই লাগামের ভিতরে, জিনের ভিতরে। ফাও আল্লাহু ইলা মালিকিল মাউত, ইয়া মালিকাল মাউত খুজ সাদ্দাদা। এই অবস্থায় আল্লাহ মালিকুল মাউত আজরাইলকে ওহী পাঠালেন, হে আজরাইল, এই মুহূর্তে তুমি সাদ্দাদের জান কবজ করো। দেখছেন কারবার? এত কষ্ট করে, এত কিছু করে, এত সুন্দর বেহেশত বানালো। এখন বেহেশতটা একটু দেখবে। আজরাইলের মতো কঠিন জিনিস কিন্তু আল্লাহ দ্বিতীয় আরেকটা বানায় নাই। দয়া মায়া কারে কয়, মায়া মমতা কারে কয়, এটা আজরাইলের থিওরিতে নাই, ফিলোসফিতে নাই, বালামে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, নিদানে নাই। একবারে নিষ্ঠুর নিষ্ঠুর, এটা হলো আজরাইল, ঠিক কিনা বলেন? এখন আজরাইল আল্লাহর নির্দেশ পেয়ে সাদ্দাদের জান কবজ করার জন্য বেহেশতের দুয়ারে আসছে। এসে দেখে যে এক পাও নামাইছে, আর এক পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে। আজরাইল কান্দা শুরু করেছে, কান্দে। আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া মালিকাল মাউত, আজরাইল তুমি কাঁদছো কেন?
আজরাইলকে, ইয়া রব, আমারে তো এত কঠিন দিল করে তুমি সৃষ্টি করেছ, কিন্তু আজকের দৃশ্যটা এত স্পর্শকাতর, এত অনুভূতিপূর্ণ, আমি এত শক্ত আজরাইল হয়েও সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, লেমাজা, হোয়াই নট, হোয়াই নট। আজরাইলকে এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় দেখলে। বেচারা এত কষ্ট করে 40টা বছর, কত শ্রম, কত ঘাম, কত সম্পদ, কত এনার্জি, এগুলো ব্যয় করে এই বেহেশতটা তৈরি করলো। একটা পাও ঘোড়ার পিঠ থেকে নামিয়েছে, আরেকটা পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে। একটু যদি সে ভিতরে গিয়ে দেখতে পারত, তাইলে তার মনটা খুশি হইতো। আমি এই জন্যে কাঁদি। আল্লাহ কয়, তাইলে সাদ্দাদের জন্য আমি আল্লাহর চাইতে, আমি রবের চাইতে তুমি আজরাইলের মায়া বেশি। কেমন? আজরাইল বললে মায়া বেশি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার কঠিন হৃদয়টা আজকে গলে গেছে, টলে গেছে। আল্লাহ কয়, ইয়া মালাকাল মউত, এর আগে তোর কোনোদিন তুমি কোনো মানুষের জান কবজ করতে গিয়ে কেঁদেছিলে কিনা? আজরাইল কয়, ইয়া রব, আজ থেকে প্রায় 1000 বছর আগে আরো একদিন আমি একটা লোকের জান কবজ করতে গিয়ে কেঁদেছিলাম। আল্লাহ কয়, সেই ঘটনাটা কি? 1000 বছর আগে প্রায় অমুক সাগরে একটা জাহাজ যখন চলছিল, হঠাৎ করে তুফান, ঝড়, ঘূর্ণিঝড় এসে জাহাজটা ডুবে গিয়েছিল। ডুবে গিয়ে সাগরের ঢেউয়ে প্রত্যেকটা তক্তা একটার সাথে একটা জোড়া খুলে যখন আলাদা আলাদা সাগরের ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছিল, সেই সময় একজন গর্ভবতী নারী একটা পুত্র সন্তান প্রসব করেছিল, এবং ওই মা সন্তানটাকে একটা তক্তার উপরে শোয়ায়ে রেখে তক্তাটা ধরে সাঁতার দিতেছিল। মা নিজের জীবনটাকে বাজি রেখে ঢেউ যখন এইভাবে আঘাত করে, মা এমনভাবে খেয়াল রাখে তক্তাটা যেন কাত হয়ে বাচ্চাটা পড়ে না যায়। এইভাবে মা প্রাণপণ চেষ্টা করতেছে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার। এই সময় তুমি মাহবুদ আমাকে বলেছিলে এই মায়ের জান কবজ করো। কোন মায়ের? বাচ্চা তক্তার উপরে রেখে যেই মা সাঁতরাচ্ছে। সেদিন আমি কেঁদেছিলাম। আল্লাহকে কেন কেঁদেছিলে? আমার এত শক্ত মন সেদিন গলে গিয়েছিল। এই মুহূর্তে এই মায়ের জান কবজ করা মানি তক্তাটা একটা ঢেউ আসবে, কাত হয়ে যাবে, বাচ্চাটা টুপ করে ডুবে যাবে, মাছে খেয়ে ফেলবে, একের ভিতরে দুই মরে যাবে। সেদিন আমি কেঁদেছিলাম। তখন আল্লাহ কয়, ইয়া মালিকাল মউত, হে আজরাইল, তোমার কি মনে নাই ওই যে মায়ের জান তুমি কবজ করে চলে গিয়েছিলে, তারপরে বাচ্চাটার কি খবর তুমি জানো কি? মালিকুল মউত বলে, না আমি তো জানি না। মায়ের জান কবজ করে আমি চলে আসছি প্রায় 1000 বছর আগে, বাচ্চার কি হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কথাও নয়। আল্লাহকে, ওই তক্তার উপরের বাচ্চাটাকে আমি রক্ষা করেছি, আমি উদ্ধার করেছি, আমি বাঁচিয়েছি, আমি বড় করেছি, আমি তাকে শিক্ষা দীক্ষা দিয়েছি, ধন সম্পদের মালিক করেছি, রাজত্ব দিয়েছি। সেই তক্তার উপরে ভাসমান বাচ্চাটাই আজকের এই সাদ্দাত। দেখছেন কারবার? কারে বাঁচাইল? কার জন্য এত কিছু করা হলো? এটা হলো মহাকালের ইতিহাস, এটা হলো দুনিয়ার ইতিহাস। তো আসুন আবার আমরা কোরআনের কাছে ফিরে যাই। কোরআন এটা আমাদের জীবনের মূল থিম, আমাদের জীবনের মূল লক্ষ্য, আমাদের জীবনের মূল মোক্ষ, আমাদের জীবনের একমাত্র চাওয়া, আমাদের জীবনের একমাত্র পাওয়া, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাদের জীবনের একমাত্র কামনা, আমাদের জীবনের একমাত্র বাসনা, আমাদের জীবনের একমাত্র প্রেরণা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন মানুষকে মানুষ বানায়।
রাসূল ইরশাদ করেছেন, আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইয়্যুম মিনাল কুরআন কাবাইতিন খারাব। যেই পেটে, যেই বুকে, যেই সিনায় দুনিয়ার অন্য সব বিদ্যা আছে, সব এলেম আছে, কিন্তু কোরআনের এলেম নাই। কাবাইতিন খারাপ, সেটা হলো বিরান বাড়ি, সেটা হলো ছাড়া বাড়ি। কোরআনের এলেম যদি কলবের ভিতরে ঢুকানো না যায়, তাহলে কলব আলোকিত হয় না। আজকে তো আপনারা জানেন, বিশেষ করে গত 1 বছরের বেশি করোনাকালীন এই মহা দুর্যোগে কত ছেলে, কত সন্তান, মায়ের জ্বর এসেছে, মাকে তক্তার উপরে চাং বানিয়ে 2 ছেলে মিলে মধুপুরের জঙ্গলে ফেলে আসছে। আপনারা এটা শোনেন নাই? বাবার জ্বর, প্রচন্ড জ্বর, 70-এর উপরে বয়স, 3 ছেলে মিলে বাবাকে যশোরের পূর্ব দিকে খেজুরতলা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালে 150 মাইল দূরে নিয়ে রেখে ফেলে চলে আসছে। এরপরে আবার এক বাবার 1 সন্তান, 1 পুত্র, ছেলেকে বিয়ে করিয়েছে, ছেলের ঘরে আবার একটা নাতি আছে, নাতিটার বয়স 6 থেকে 7 বছর। এখন এই ছেলেটাকে বাবা কি শিক্ষা দিয়েছে, কি শিখেছে, সেটা বাবাই ভালো জানে। এখন ছেলে বিয়ে করেছে আপ টু ডেট একটা বউ, আপ টু ডেট, আল্ট্রা মডার্ন। আর এই যুগে এরকমটাই বেশি হয়। এই যুগের ছেলে বউয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ির ধার ধারতে চায় না। শ্বশুর শাশুড়ির খেদমত, এইটাকে তারা উল্টা বোঝা মনে করে, ঠিক কিনা বলেন? এখন এই মা তো আগে মারা গেছে, ছেলের বাবা আছে। এখন একদিন এই বাবা, বুড়া মানুষ, রাতে পেশাব করতে উঠেছে, দরজা খুলে কুলাতে পারে নাই, পেশাব হয়ে গেছে। এখন সারা ঘরে পেশাবের গন্ধ, আস্তে আস্তে বিদঘুটে গন্ধ, দুর্গন্ধ। সকালে ছেলের বউ বলে যে তুমি হয় তোমার এই ঘরে তোমার বাবাকে রাখবা, না হইলে আমাকে রাখবা। তোমার বাবাকে যদি রাখতে হয় তাহলে আমারে বাবার বাড়িতে পাঠায় দাও, না হইলে তালাক দিয়ে দাও। আর যদি আমাকে রাখতে হয় তাহলে তোমার বাবারে তালাক দাও। দেখছেন কারবার? আমি এই বুড়ার পেশাব পায়খানার দুর্গন্ধ, সারা রাত খুল্লুর খুল্লুর করে কাশে বুড়ায়, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমের ডিস্টার্ব হয়। তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি এখানে থাকবো না। শেষমেশ বোর কথাই জয়ী হলো। হওয়ার পরে এইবার ছেলে বউ, পুত্র এবং পুত্রবধূ দুইজনে সিদ্ধান্ত নিল যে আগামীকাল বাবাকে শহরে নিয়ে সরকারি বৃদ্ধাশ্রমে, সরকারি আশ্রয় কেন্দ্রে রেখে আসবে আগামীকাল। আর আজ থেকে মনে করেন 40 বছর আগে যখন আমরা বিদেশে গিয়েছি, তখন দেখেছি সেখানে বৃদ্ধাশ্রম আছে, বুড়া মানুষের দেখাশোনার কেউ নাই, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, এখন এই বুড়া বুড়িকে দেখার কেউ নাই। এখন ওই সরকারি আশ্রয় কেন্দ্রে বুড়া বুড়িদেরকে ভর্তি করে চাকরির পেনশনটা সেখানে জমা দেয়, জমা দিয়ে তারপরে সেখানে ভর্তি করে চলে আসে, আর জীবনে কোনো খোঁজ খবর নেয় না, কারণ বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তখন সেগুলো দেখে আমরা আবির্ভূত হতাম, এটা কি মানুষের ব্যবহার? কুকুরের বাচ্চা যখন একটু বড় হয় তখন তারা মা চিনে না, বাপ চিনে না। ছাগলের বাচ্চা যখন একটু বড় হয় মা বাবা চিনে না, ঠিক কি না? গরু ছাগলের বাচ্চা যখন বড় হয় মা বাবা চিনে না। কিন্তু মানুষের বাচ্চা যত বড় হয়, যত বড় হয় তত মা বাবাকে বেশি চেনা দরকার, বেশি জানা দরকার। এটাই ইসলাম, এটাই আদর্শ। অকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরের দিন সকালে রওনা করেছে বুড়াকে নিয়ে শহরে।
সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন ওই যে 6-7 বছরের বাচ্চা একটা, এই বাচ্চাটা কিন্তু দাদু ছাড়া কিছু বুঝে না, সারাদিন দাদুর কাছে, দাদু দাদু। এইটা নিয়ে আবার ছেলের মাও বেজার, তোমার দাদুর কামরা থেকে আসলে তোমার শরীর থেকেও পেশাবের গন্ধ আসে, তুমি কেন তোমার দাদুর কামরায় যাও? কয় না, দাদুর ওখানে না গেলে আমার ভাল লাগে না। এখন দাদুকে আশ্রয় কেন্দ্রে রাখতে যাবে, ওই বাচ্চার সঙ্গে রওনা করেছে। সেখানে গিয়ে এখন অফিসে এই ছেলে, ছেলের বউ আর বাবা, এই তিনজনকে আইডি কার্ড জমা দিল, পরিচয় এগুলো লিখলো, খাতার মধ্যে নাম এন্ট্রি করলো এবং এই বুড়ার নাম বৃদ্ধাশ্রমে তালিকাভুক্ত করলো। এখন ছেলেটা কিন্তু একবার এখানে আসে, আবার বাইরের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে একবার এক রুমে ঢুকে রুম হেটা দেখে, আবার বাইরে হয়ে আসে, আবার আরেক রুমে, আবার আরেক রুমে, খালি রুমে ঢুকে আর বাইরে হয়, ঢুকে আর বাইরে হয়। মা গিয়ে 2 বার ধরে আনছে, তারপরেও শুধু রুম দেখে, ঢুকে আর বাইরে হয়। এখন ছেলে জিজ্ঞেস করে, আব্বু তুমি এরকম এক রুমে ঢুকো আবার বাইরে, এক রুমে ঢুকো আবার বাইরে, এই দৌড়াদৌড়ি করো কেন? আব্বু আমি দৌড়াদৌড়ি এই জন্যে করি, তুমি আর আমার আম্মু তো একদিন বুড়া হবে, তোমরা যখন বুড়া হবে তোমাদেরকে কোন রুমে রাখবো আমি সেই রুমটা দেখে পছন্দ করে নিচ্ছি। তোমরা যেদিন বুড়া হবে সেদিন তোমাদেরকে কোন রুমে রাখবো আমি সেই রুমটা দেখে পছন্দ করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ছেলেও কান্না শুরু করলো, ছেলের মাও কান্না শুরু করলো। কানতে কানতে বুড়াকে আবার বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসলো। এটারে আগের বুড়া বুড়িরা বলতো উদারিয়া খোরা। কি উদারিয়া খোরা? আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, আল্লাহর কসম আপনি বুড়া হলে আপনার সন্তানরা আপনার সাথে ঠিক একই ব্যবহার করবে। যার জন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের জীবনে আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার সাথে আচার আচরণ, সন্তানকে কিভাবে প্রকৃত মানুষ বানাতে হবে, সন্তানকে কিভাবে আদর্শ মানুষ বানানো যাবে, কোরআনে আল্লাহ পাক এগুলা বলেছেন নাকি বলেননি? আর কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন, যত কিছু বলেছেন, নবী এগুলোর ব্যাখ্যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলের এক সাহাবী নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা ঘটনাটা আপনারা কেউ কেউ হয়তো জানেন। আলকামা মৃত্যুসজ্জায়, বয়স কিন্তু এখনো বুড়া হয় নাই। অনেক জোয়ান মানুষও তো মরে, নাকি মরে না? ভাই, জন্মের একটা সিরিয়াল আছে কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। আসার একটা ক্রমিক আছে, পর্যায় আছে, কিন্তু যাওয়ার কোনো ক্রমিক পর্যায় সিরিয়াল এটা নাই। এখন আলকামা মুমূর্ষু, 3 দিন হয়ে গেছে, সাকরাতুল মউত চলছে, এত মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার রূহ কবজ হয় না। যত রকমের শুধু সাকরাতুল মউত, মৃত্যুর সাকরাত চলছে। কোন সাহাবী এসে রাসূলকে খবর দিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের ভাই আপনার সাহাবী আলকামা আজকে 3 দিন, তার জীবনের একবারে শেষ মুহূর্ত, মরে কিন্তু মরে না, তার শুধু সাকরাতুল মউত। কোরআন যেটাকে বলছে অজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এখন আলকামা, তার মা বৃদ্ধা মা, বাবা কিন্তু নাই। আলকামার মা আমাদেরকে দিয়ে আপনাকে খবর দিয়েছেন, যদি ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি গিয়ে আলকামার জন্য একটু দোয়া করতেন। আলকামারটা
আসান হয়ে যেত, আসানির সাথে তার মৌতটা হতো। রাসূল গেলেন, যাওয়ার পরে এখন আলকামা এইভাবে বারবার খিঁচুনি, বড় বড় চোখ, হাঁ করে নিঃশ্বাস ফেলে, কিন্তু রুহু বের হয় না। রাসূল দোয়া করলেন, কিন্তু নো রিপ্লাই, কোনো জবাব নাই। রাসূলের দোয়া তো এরকম হওয়ার কথা না, ঠিক কি না? এরকম হওয়ার কথা না। তিনবার হুজুর কাঁদলেন, দোয়া করলেন যে আলকামাকে তুমি আসানির সাথে মৃত্যু দাও, তার সাকরাতুল মউত আসান করে দাও। কাজ হয় না। রাসূল বললেন, আলকামার কি বাবা মা আছে? কিলা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন, বাবা নাই, তবে বুড়ি মা আছে। মারে বলাও। এখন মারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন রাসূল জিজ্ঞাসা করে, হে আলকামার মা, তুমি সত্যি করে বলো, আলকামা কোনো সময় তোমার সাথে কোনো বেয়াদবি করেছিল কিনা? তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একদিন আলকামার বউয়ের সাথে আমার তর্ক হচ্ছিল। বউয়ের সাথে শাশুড়ির কোনো সময় হতেই তো পারে নাকি? তর্ক হচ্ছিল। তর্ক বিতর্কের এক পর্যায়ে আলকামা বউয়ের পক্ষ নিয়েছে। বউয়ের পক্ষ নিয়ে আমাকে এই কথা